বিশ্বকাপ দেখতে গিয়ে আর দেশে ফিরলেন না। ফুটবলের সবচেয়ে বড় আসরকে ঘিরে এবার সামনে এসেছে ভিন্ন এক বাস্তবতা। কানাডায় গিয়ে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের 175 জন দর্শনার্থী, যার মধ্যে রয়েছে বাংলাদেশের 10 জন। ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডা বা আইআরসিসির প্রকাশিত তথ্য অনুযায়ী জুন এবং জুলাই মাসে টরন্টো এবং ভ্যানকিউভারে অনুষ্ঠিত 13টি বিশ্বকাপ ম্যাচ দেখতে প্রায় 26,000-এর বেশি দর্শনার্থীকে ভিসা দেওয়া হয়েছিল। এর মধ্যে 20 জুলাই পর্যন্ত 175 জন পরবর্তী রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছে। এবার আসা যাক কারা সবচেয়ে বেশি আবেদন করেছে। তালিকার শীর্ষে রয়েছে ঘানা। দেশটির 25 জন নাগরিক আশ্রয় চেয়েছেন। এরপর রয়েছে মিশর ও কলম্বিয়া, যেখানে 15 জন করে আবেদন করেছে। আর সেনেগাল থেকে 10 জন এবং বাংলাদেশ, চীন ও নাইজেরিয়া থেকে 10 জন করে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছে। এছাড়া বুরুন্ডি, নেপাল এবং পাকিস্তান থেকে 5 জন করে আবেদন করেছে। আইআরসিসি জানিয়েছে এই সংখ্যা আরও বাড়তে পারে, কারণ যেসব দর্শনার্থী ভিসার মেয়াদ শেষ হবার পরও কানাডায় অবস্থান করছে তারা পরবর্তীতে শরণার্থী মর্যাদার জন্য আবেদন করতে পারে। এদিকে কানাডা ইতোমধ্যেই আশ্রয় আবেদন সংক্রান্ত নিয়ম আরও কঠোর করেছে। একই সঙ্গে বিশ্বকাপ শুরুর আগেই কর্তৃপক্ষ সতর্ক করেছিল, যাদের কানাডা থেকে যাওয়ার ইঙ্গিত পাওয়া যাবে তাদের ভিসা বাতিল বা প্রবেশে বাধা দেওয়া হতে পারে। বড় আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনকে কেন্দ্র করে এমন ঘটনা এই প্রথম নয়। 2010 সালে ভ্যানকিউভারে শীতকালীন অলিম্পিক এবং 2012 সালে লন্ডন অলিম্পিকেও বিভিন্ন দেশের ক্রীড়াবিদ, কর্মকর্তা এবং সমর্থক রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন। ফুটবলের উন্মাদনার আড়ালে এবার আলোচনা এসেছে আরেকটি বাস্তবতা। বিশ্বকাপ দেখতে 175 জনের রাজনৈতিক আশ্রয়ের আবেদন নতুন করে অভিবাসন এবং আন্তর্জাতিক ভ্রমণ নিয়ে প্রশ্নের জন্ম দিয়েছে।